পাহাড়ে ফেলুদা বইটি খুললেই মনে হয় আপনি যেন একটা ট্রেনের টিকিট কেটে ফেলেছেন, কিন্তু সেটা সোজা কলকাতা থেকে রহস্যময় পাহাড়ে, যেখানে ঠান্ডা বাতাসে শুধু চার ধোঁয়া নয়, লুকিয়ে থাকে খুন, চুরি আর ধাঁধার গন্ধ। সত্যজিৎ রায় তাঁর এই সংকলনে ফেলুদাকে পাঠিয়েছেন মহানগরের ধুলোধোঁয়া ছেড়ে সোজা পাহাড়ের কোলে, কিন্তু না, এটা মোটেই বিশ্রামযাত্রা নয়। এখানে পাহাড়ের সৌন্দর্য যতটা, ঠিক ততটাই গভীর এখানকার রহস্য। গ্যাংটক, কাঠমান্ডু, কেদারনাথ, প্রতিটা জায়গা যেন এক একটা রোমাঞ্চকর রত্নভাণ্ডার, আর ফেলুদা হল সেই গুপ্তধনের সন্ধানকারী। বইয়ের শুরু থেকেই পাঠক বুঝে যান এটা কেবল গোয়েন্দা কাহিনী নয়, এটা একটা অ্যাডভেঞ্চার থ্রিলার কমেডি ট্রিট, যেখানে ফেলুদার মাথার ধার, তোপসের কৌতূহল আর লালমোহন বাবুর অকাট্য বোকামি মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত অথচ অসাধারণ সংমিশ্রণ। পাহাড়ের খাড়া রাস্তা, ঠান্ডায় জমে যাওয়া প্রমাণ, সন্দেহভাজন চরিত্রদের রহস্যময় ব্যবহার, সব মিলিয়ে একটা থ্রিলার ফিলিং তৈরি হয়, কিন্তু ঠিক তখনই লালমোহন বাবু এমন কিছু বলে বসেন যে আপনি হেসে গড়িয়ে পড়েন। এই বই পড়া মানে একসাথে দুটো যাত্রা, একদিকে রহস্যের গভীরে নামা, আর অন্যদিকে পাহাড়ের কোলে ভরপুর হাসি, আতঙ্ক আর উত্তেজনার এক রোলার কোস্টার রাইড। পাহাড়ে ফেলুদা হল সেই গোয়েন্দা গল্প, যেখানে ছুরি শুধু খুন করার জন্য নয়, মাঝে মাঝে সেটা হয় অ্যাডভেঞ্চারের চাবিকাঠি আর লালমোহন বাবুর নতুন উপন্যাসের নাম। গরমকাল মানেই সাধারণ মানুষ ঘামে ভেজা জামা কাপড় খুলে এসির নিচে বসে ছুটির স্বপ্ন দেখে, কিন্তু ফেলুদার ছুটি মানে খুনের ইনভিটেশন কার্ড হাতে নিয়ে পাহাড় চড়া। হ্যাঁ, গ্যাংটক ভ্রমণের শুরুটাই ছিল শান্তিপূর্ণ, ঠান্ডা হাওয়া, মনোরম দৃশ্য, আর লালমোহন বাবুর সুটকেস ভর্তি হিন্দি ভাষায় লেখা কবিতা, যেগুলো শুনলে পাহাড়ের বরফও লজ্জায় গলে যায়। ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু গ্যাংটকের হোটেলে উঠেছেন একেবারে ছুটির মুডে, কিন্তু সমস্যা হল, ফেলুদা যেখানে যায় সেখানে খুন যেন ট্যুর গাইড হয়ে পাশে পাশে ঘুরে বেড়ায়। গ্যাংটকে পৌঁছেই দেখা গেল এক প্রখ্যাত বিদেশি প্রত্নতত্ত্ববিদ ফিনলে আচমকা মারা গেছেন। প্রথমে সবাই ভাবল আহা, বয়স হয়েছে, ঠান্ডা লেগেছে, হরে গেল। কিন্তু ফেলুদার চোখে এমন একটা সন্দেহের ঝিলিক জ্বলে উঠল, যেটা দেখে তোপসে জানল এবার কিছু না কিছু হবেই। ফিনলের সংগ্রহে ছিল রহস্যময় কিছু জিনিস, যেগুলো নিয়ে শুনে লালমোহনবাবু বললেন, আমি একটা নভেল লিখতে পারি, নাম রাখব গ্যাংটকে গুপ্তধনের গপ্প। ফেলুদার দিকে তাকিয়ে মনে হল উনি চেয়ারে বসে থাকলেও মাথায় রাবার ব্যান্ড দিয়ে একটা গোটা রহস্যের নকশা আঁকছেন। এদিকে হোটেলের অন্য অতিথিরা, স্থানীয় ড্রাইভার, আর সেই রহস্যময় বিদেশি চরিত্র, সবাই এমনভাবে ব্যবহার করছে যেন তারা সকলে জীবনের কোনো না কোনো পর্যায়ে হত্যাকাণ্ডে অভিনয় করে ফেলেছে। ফেলুদা চুপচাপ সব খেয়াল রাখছে, কার চায়ে চিনি নেই, কে পকেটে হাত ঢুকিয়ে বের করছে শুধু রুমাল না কিছু বেশি, কে প্রশ্ন শুনে মাথা নাড়ছে যেন তার গলায় সাপ ঢুকেছে, সব কিছু। আর লালমোহনবাবু একদিকে বসে লজেন্স খাচ্ছেন আর কবিতার ছন্দ মিলাচ্ছেন। ফিনলে গেছে, মনটা কেঁদে ওঠে, এমন রহস্যে কবি কি চুপচাপ রোথে। ফেলুদার চোখ তখন বলে, দয়া করে এবার একটু চুপ থাকুন। অবশেষে ফেলুদার ধূসর কোশিকাগুলো এত চমৎকারভাবে কাজ করল যে খুনির গোঁফও লজ্জায় কাঁপতে লাগল। হত্যার রহস্যটা এমনভাবে খুলে গেল যেন বেলুন ফাটিয়ে তার ভেতরে লুকানো একটা থিসিস বেরিয়ে এল। সবাই চমকে গেল, আর লালমোহনবাবু বললেন, এটা তো একেবারে সিনেমা। আমি নাম রাখছি গ্যাংটকে গোয়েন্দা, আর আমরা পাঠকরা বসে বসে ভাবি এটা ফেলুদা না হলে কে পারে। গ্যাংটকের রহস্য সমাধান করে ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু তখন ভাবছিলেন এইবার একটু শান্তি করে পাহাড় ঘুরে, মোমো খেয়ে, বৌদ্ধ স্তূপ দেখে ট্যুর শেষ করা যাবে। কিন্তু ফেলুদার ছুটির তালিকায় নির্দোষ ঘোরাঘুরি বলে কিছু নেই। এবার গন্তব্য কাঠমান্ডু, নেপালের রাজধানী, যেখানে পাহাড় আছে, মন্দির আছে, আর অবশ্যই খুন এবং গোলমালও আছে, আর সেটা ফেলুদা আসার আগেই বুকিং দিয়ে রেখেছে। ফেলুদারা কাঠমান্ডু পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই মনে হতে লাগল চারপাশে সবাই যেন কোনো নাটকের চরিত্র। কেউ অকারণে বেশি হাসছে, কেউ আবার প্রশ্ন শুনলে ঘাটটা এমনভাবে ঘোরাচ্ছে যেন গলার পেছনে চাবি লাগানো ঘড়ি। এমনই এক রহস্যময় লোক হল মৃগাঙ্কবাবু, একজন শিল্প সংগ্রাহক, যার মুখে সব সময় একটা আধাস্মার্ট হাসি, কিন্তু চোখে এমন কিছু একটা, যেটা দেখে ফেলুদা বুঝে গেল ইনি নিঃসন্দেহে সন্দেহজনক। এদিকে লালমোহনবাবু যথারীতি নেপালি ভাষা শেখার চেষ্টা করছেন,
অথচ প্রতিটি বাক্যে এমন উচ্চারণে বলছেন যে স্থানীয় লোকেরা চা না খেয়ে চমকে উঠছে। একবার তো বলেই ফেললেন, নমস্তে, এর বদলে নাস্তে, যেটা শুনে এক নেপালি দোকানদার ভেবেছিল উনি হয়তো রেস্টুরেন্ট খুঁজছেন। কাঠমান্ডু ভ্রমণের মাঝেই আবার মঞ্চে এন্ট্রি নিয়ে একটি চুরি, হ্যাঁ, গোপন শিল্পকর্ম উধাও। আর তখনই ফেলুদা আবার তার তদন্ত সেন্সর অন করে দেয়। কে চুরি করল, কেন করল, কার হাত মোটা আর কার অঙ্গে চোরের গন্ধ, সবই ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। এমনকি এক জায়গায় লালমোহনবাবু কিছু না বুঝেই এমন একটা কথা বলে ফেললেন, যেটা শুনে আসল চোর রীতিমতো গিয়ে টয়লেটে গা লুকাতে বাধ্য হয়। ফেলুদা বললেন, আপনি না বুঝেই মাঝে মাঝে এমন কিছু বলেন, যেটা গোয়েন্দাগিরির সহকারী না হয়ে চিয়ার গোপন অস্ত্র হয়ে ওঠে। শেষমেশ সব রহস্য ফাঁস হয়, চোর ধরা পড়ে, মন্দিরের ভেতর সাসপেন্স ভাঙে, আর লালমোহনবাবু ঘোষণা করেন, এই অভিজ্ঞতা আমি একটা বইয়ে লিখছি, নাম রাখছি নেপালে নাটক আর তোপসে। আর ফেলুদা তখন মনে মনে ভাবছে, এই লোকটা না থাকলে আমাদের গোটা অভিযানই বড় বেশি সোজা হয়ে যেত। এইবার ফেলুদারা পৌঁছে গেছেন কেদারনাথ, যেখানে ঠান্ডা এত বেশি যে চাও কাপের মাঝেই বরফ হয়ে যায়, আর যেখানে বিশ্বাস এত প্রবল যে লোকজন মনে করে পাপ করলে গঙ্গার জলে ধুয়ে যাবে। কিন্তু এখানে এমন এক পাপ হয়েছে যা গঙ্গার জলেও গলা পর্যন্ত পড়ে থাকবে। হ্যাঁ, এখানে ঘটেছে এক জঘন্য কেলেঙ্কারি, যার গন্ধ ফেলুদা আগে থেকেই পেয়ে গিয়েছিলেন। হোটেল তো নয়, যেন রহস্য রিসর্ট। সবাই এমন মুখ করে ঘুরছে যেন প্রতিদিন মর্নিং ওয়াকে একটা করে গুপ্তধন খুঁজে পায়। এইবার মূল চরিত্র এক ধনী ব্যবসায়ী ও দানবীর গোবিন্দবাবু, যিনি এসেছেন ধর্ম করে মোক্ষ পেতে, কিন্তু তাঁর আশেপাশে ঘোরাঘুরি করছে কিছু লোক, যাদের চেহারা দেখলেই মনে হয় দান নয়, দান কিছু প্ল্যান করতেছে। ফেলুদার সন্দেহ হয় গোবিন্দবাবুর জীবন বা সম্পত্তির পিছনে বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। আর এদিকে লালমোহনবাবু ব্যস্ত আছেন তাঁর নতুন উপন্যাস কেদারনাথে করুণ ক্রাইম নিয়ে, যেখানে নায়িকা এক তুষারযাত্রার সময় ডায়েরি লিখতে গিয়ে হঠাৎ খুন হয়ে যায়। তদন্ত শুরু হতেই চারপাশে কাঁপুনি ধরল। ফেলুদার প্রশ্ন শুনেই এক ভদ্রলোক এত ঘামতে লাগলেন যে ঠান্ডার মধ্যেও লোকেরা পাখা খুঁজে বের করল। কেউ বলল, আমি কিছুই জানি না, কিন্তু চোখ এমনভাবে নাচছিল যেন সে মনের মধ্যে গোটা প্ল্যান রিহার্সাল করছে। তোপসে সব খেয়াল রাখছে, আর লালমোহনবাবু মাঝে মাঝে বলছেন, তোমরা বলছ ষড়যন্ত্র, আমি বলি সাহিত্য। হঠাৎ একটা চুরি, একটা হামলা, আরেকখানা বেনামি চিঠি যেন পুরো ঘটনাকে থ্রিলার সিনেমার চতুর্থ পার্ট বানিয়ে দিল। ফেলুদা এত ঠান্ডার মধ্যেও পায়ে চাদর পেঁচিয়ে পাথরের উপর বসে থাকেন, ভাবছেন, কে বলেছিল পাহাড়ে এসেই শান্তি পাব। শেষ পর্যন্ত রহস্যের সুতো টেনে এমন এক নাম বেরিয়ে এলো, যাকে দেখে গোবিন্দবাবু প্রায় মাথার মালা ফেলেই মূর্ছা যাওয়ার মতো অবস্থা। রহস্য ফাঁসের সেই দৃশ্য, একা ফেলুদা, পেছনে গঙ্গা, সামনে দোষী ব্যক্তি আর আশেপাশে থতমত খাওয়া দর্শকবৃন্দ। এইবার লালমোহনবাবুও চুপচাপ দাঁড়িয়ে শুধু মাঝে মাঝে মাথা নাড়ছেন, যেন মনে মনে ভাবছেন, এবার বইটার নাম হবে হিমালয়ের হিংস্র হৃদয়। সব শেষে শান্তি ফিরে আসে, খুনের কুয়াশা কেটে যায়, আর ফেলুদারা আবার ব্যাগ গুছোতে থাকেন, তবে ছুটি কাটাতে নয়, কারণ ফেলুদার ছুটি মানেই আরেকটা কাণ্ড রেডি হয়ে বসে আছে।